হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ট্রাভেল লাইফ। এখন আমি আছি হাওড়া স্টেশনে। আমি যাচ্ছি পুরুলিয়াতে। একটা রক ক্লাইম্বিং এবং নেচার স্টাডি ক্যাম্প আছে। এটা আমার ফার্স্ট টাইম। আমি এর আগে কখনোই এরকম কোনো কোর্সে যাইনি। তো লেটস গো অ্যান্ড দেখা যাক কীরকম লাগে কোর্সটাতে জয়েন করে। এই যে আমরা এখন চলে এসেছি পুরুলিয়াতে। পুরুলিয়ার আনাড়া স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা সবাই আছি মোটামুটি। আর আমাদেরকে এখানে আমাদের যে ট্রেনাররা আছে সেই ট্রেনাররা আমাদেরকে আই কার্ড ডিস্ট্রিবিউট করছে। আই কার্ড ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার পরে আমরা একে একে সবাই মিলে যাব হচ্ছে আমাদের নেচার স্টাডি ক্যাম্পে। এই যে আমরা এখন স্টেশনে সবাই দাঁড়িয়ে আছি। স্টেশনের নাম হচ্ছে আনাড়া স্টেশন। আই কার্ড ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এখন আমরা সবাই একে একে লাইন করে যাচ্ছি হচ্ছে ওই পারে। এই স্টেশন রোডটা ক্রস করে এখন আমরা টোটো করে যাচ্ছি হচ্ছে আমাদের নেচার স্টাডি ক্যাম্পে। আমাদের পুরুলিয়ার নেচার স্টাডি ক্যাম্পে আমরা যাচ্ছি। এই নেচার স্টাডি ক্যাম্পে কিন্তু সবাই জয়েন করতে পারে, সবাই আসতে পারে। এখানে যেমন ছোট বাচ্চারাও আছেন, তেমনি আমাদের মতন মাঝবয়সী ছেলেমেয়েরাও আছে, আবার অনেক সিনিয়র মানুষজনও আছে। এই নেচার স্টাডি ক্যাম্পটা সবার জন্য, সবাই এখানে জয়েন করতে পারে। সবারই কিছু না কিছু আলাদা আলাদা অ্যাক্টিভিটিস আছে, সবার জন্যই কোনো না কোনো অ্যাক্টিভিটিস আছে এখানে। তো এই যে আমরা এখন যাচ্ছি পুরুলিয়ার নেচার স্টাডি ক্যাম্পে আমাদের। এই নেচার স্টাডি ক্যাম্পটা অর্গানাইজ করেছে দ্য ট্রেইল মেকার্স অ্যান্ড দ্য ভ্যাগাবন্ড ক্লাইম্বার্স। ওরা অনেক রকমের ট্রেকিং করিয়ে থাকে অনেক জায়গাতেই। আমি ওদের সাথে আমার ফার্স্ট আলাপ কিন্তু ফেসবুকে ওদের একজন সদস্যর সাথে আমার আলাপ হয়েছিল। তার মাধ্যম থেকেই আমি এই নেচার স্টাডি ক্যাম্পে জয়েন করেছি। ওরা এই নেচার স্টাডি ক্যাম্পটা 2 বছর হলো চালু করেছে। ওদের এটা সেকেন্ড টাইম নেচার স্টাডি ক্যাম্প হচ্ছে। ডিসেম্বর মাসেই মোটামুটি হয় এখানে নেচার স্টাডি ক্যাম্পটা। এটা পুরুলিয়ার তিলাবনী পাহাড়ে হচ্ছে আমাদের নেচার স্টাডি ক্যাম্পটা। আমরা প্রায় নেচার স্টাডি ক্যাম্পের কাছাকাছি চলেই এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমাদের নেচার স্টাডি ক্যাম্পে। পুরুলিয়া তিলাবনী পাহাড়ে যে নেচার স্টাডি ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আমরা পৌঁছে যাবো। এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের নেচার স্টাডি ক্যাম্পে। এই যে নেচার স্টাডি ক্যাম্পটা খুব সুন্দর করে সাজানো আছে। এখানে লেখা আছে ওয়েলকাম টু তিলাবনী ক্যাম্প। দুদিকে 2 অর্গানাইজারের নাম, ভ্যাগাবন্ড ক্লাইম্বার্স আর দ্য ট্রেইল মেকার্স, ওদের নামের ব্যানার। এই ক্যাম্পটা দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে আছে। ছোটোবেলার স্কুলে এরকম স্পোর্টসের দিনকে এরকম করে সাজানো হতো। একটা বড় মাঠের মধ্যে আমাদের স্পোর্টস হতো, সেখানে এরকম সুন্দর করে সাজানো থাকতো। এই ক্যাম্পটা দেখে আমার সেরকম মনে হচ্ছে, নস্টালজিয়া। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এরকম জঙ্গলের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা আছে, মানে এত বড় একটা মাঠ, দেখেই বেশ ভালো লাগছে। আর ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে চারদিকটা। এই যে এইদিকে সব টেন্টগুলো সাজিয়ে রেখেছে। এই টেন্টে আমরা থাকবো। বেশ ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। এটা আমার ফার্স্ট টাইম এরকম টেন্টে থাকবো। মানে ফার্স্ট টাইম নয়, টেন্টে আমি এর আগের একটা ট্রিপে থেকেছিলাম, কিন্তু পাহাড়ে টেন্টে থাকাটা এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। চলুন আশপাশটা ঘুরে দেখা যাক। এই যে এখানে আমরা যারা সবাই ট্রেনে এসেছি একসাথে হাওড়া থেকে, তারা সবাই আমরা অপেক্ষা করছি কাকে কোন টেন্টে দেওয়া হবে সেটা জানার জন্য। এই যে এখানে সব কাকিমারা আছে, বললাম না যে এখানে সিনিয়ররাও জয়েন করতে পারে। এই কাকিমারা সবাই এসছেন জয়েন করার জন্য। ওনারা অ্যাকচুয়ালি অবজারভার হিসাবে এসছেন। আর এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। আরও একটা টোটো এলে তারপরে সবাইকে সব ট্রেনের ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়া হবে। আমাদেরকে এখন 10 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমাদের একটা ইন্ট্রোডাকশন রাউন্ড হবে। ইন্ট্রোডাকশন রাউন্ডের পরে আমরা সবাই আমাদের ফার্স্ট ক্লাইম্বিংয়ে যাব। এখানে এদের ব্যানারগুলো ঝুলানো আছে। এই ব্যানারে কিছু ফটো দেওয়া আছে, যারা কোথায় কোথায় ট্রেকে গেছিলো তাদের কিছু ছবি। এখানে
ছোট থেকে শুরু করে মাঝবয়সী থেকে শুরু করে বয়স্করা সবাই মিলে এখানে ট্রেকে গেছিলো। এবার এরা খুব দায়িত্ব সহকারে ট্রেকগুলো করিয়ে থাকে। এই যে আমাদের ট্রেনার এখন আমাদেরকে বোঝাচ্ছে যে কীভাবে ক্লাইম্ব করব, আমরা কী কী মেনটেন করতে হবে এই সবগুলো। পাহাড়ে এসে পাহাড়ের সৌন্দর্যটাকে বজায় রাখাটা এটা কিন্তু আমাদের সবারই দায়িত্ব বর্তায়। আমরা যেমন পাহাড়কে দেখতে ভালোবাসি, পাহাড়ে ঘুরতে ভালোবাসি, তেমনি পাহাড়ের যে সৌন্দর্যটা, পাহাড়ের যে শান্তি, সেটাও বজায় রাখাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এখন আমাদেরকে এই যে একদম লাইন করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, একদম সাইলেন্টলি লাইন করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ডিসিপ্লিনগুলো মানাটা খুব দরকার, আর এরা সেগুলো খুব সুন্দর করেই শেখাচ্ছিল আমাদেরকে। আমার খুব ভালো লেগেছে যে আমি স্কুল লাইফের পরে আবার এরকম একটা জায়গাতে, এরকম একটা ক্যাম্পে আমি জয়েন করতে পেরেছি। এটা দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি নিজেকে খুব ব্লেসড মনে করছি যে আমি এরকম একটা ক্যাম্পে আসার সুযোগ পেয়েছি। আরেকটা কথা, পাহাড়ে অনেকেই আমরা ঘুরতে যাই, আমরা দেখি যে চারপাশটাতে সবাই অনেকেই প্লাস্টিক খাবার খেয়ে নোংরা করে রেখেছে, জলের বোতল এদিক ওদিক ফেলে রেখেছে। তো সেইগুলোকে যেমন বন্ধ করতে হবে, এবং আমরাও যদি পারি একটা যদি ট্র্যাশ ব্যাগ নিয়ে সেখানে যদি সেই জিনিসগুলোকে তুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে সেইভাবে যদি আমরা ফেলে দিতে পারি একটা অন্য নোংরা জায়গায়, সেটা বোধহয় ভালো হয়। আমাদের এখন শ্রেয়সী ম্যাডাম, আমাদের আরেকজন ট্রেনার, তিনি আমাদেরকে বোঝাচ্ছেন যে কীভাবে আমরা ক্লাইম্ব করব, কীভাবে ক্লাইম্বিংয়ের সময় কী কী মানতে হবে, কী কী রেস্ট্রিকশন মানতে হবে, কীভাবে শুনতে হবে। ক্লাইম্বিংয়ের কানটা খোলা রাখাটা খুব জরুরি, শোনাটা যে কি বলছে সেটা খুব দরকার। এই যে সেটাই আমাদেরকে শেখাচ্ছেন এখন আমাদের প্রীতম স্যার। अच्छा, एक बात ऐड करना चाहूँगा। जब भी आप क्लाइंब करते हैं ऐसे ही, तो आपको आपका बॉडी स्ट्रक्चर कैसा होना चाहिए? आपका मतलब एकदम रॉक के पैरेलल रखना है, ठीक है? ऐसे हीप नहीं बनाना, ऐसे चलते हुए, है ना? बहुत सारे लोग देखा मैंने ऐसे कैसे, तो एकदम स्ट्रक्चर बॉडी पैरेलल होना चाहिए। आपका नी यहाँ नहीं टच होना चाहिए, ठीक है? शो ये एल्बो टच नहीं होना चाहिए आपकी, है ना? बॉडी एकदम स्मूथली, अगर आपका बॉडी स्ट्रक्चर अगर सही होगा तो आप इजीली क्लाइंब कर पाएंगे, ठीक है? Descending, descend. और दूसरा, जब आप डिसेंड करते हो तो आपके नी एकदम स्ट्रेट होने चाहिए ना, इजीली डिसेंड कर पाओगे। अगर नी যদি নি বেন্ড হয়ে তখন এই সামনের দিকে পড়ে যাওয়ার চান্স থাকে। हाँ, आपका तीर बच পা जाएगा, नी পুরো এরকম থাকবে দেওয়ালের সাথে পারপেন্ডিকুলার। আর এখন হচ্ছে আমার ক্লাইম্বিংয়ের পালা। সবার অনেকেরই ক্লাইম্বিং হয়ে গেছে, এবার আমি ক্লাইম্ব করতে উঠেছি। এই ক্লাইম্বিংটা করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমার ফিজিক্যাল স্ট্রেংথ কতটা খারাপ। যদিও আমাকে খুব হেল্প করছিল ট্রেনাররা, নিচ থেকে বললে দিচ্ছিল, ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কীভাবে আমি ক্লাইম্ব করতে পারি, কোথায় পা দিলে আমি পড়বো না। কিন্তু আমি এতটাই নার্ভাস হয়ে গেছিলাম আর এতটাই রোদ ছিল, আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমি কিছুতেই আর এইটুকু ওঠার পরে আর ক্লাইম্বিং করতে পারছিলাম না, আর কিছুতেই উঠতে পারছিলাম না উপরে। কিন্তু যাই হোক, আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে, আমি খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে উঠেছি। প্রথমবার ক্লাইম্বিং করছি আমি, আমার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু ট্রেনাররা এত সুন্দর করে আমাকে গাইড করেছে যে আমি এই যে এতটা উঠতে পেরেছি সেটাও কিন্তু ওনাদেরই জন্য। তো থ্যাঙ্কস টু দেম। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বারবার পড়ে যাচ্ছি, একদম যাতা অবস্থা হয়েছিল, হাত পা কেটে গিয়ে। কিছু যাই হোক, তাও আমি নিজেকে ব্লেসড মনে করছি এবং নিজের ওপর নিজে প্রাউড ফিল করছি যে আমি এতটা সাহস নিয়ে এতটা দূর এসেছি এবং ক্লাইম্ব করছি। যে ক্লাইম্ব করা হয়ে গেছে, নেমে গেছি আমি। এখন আমাদের সেকেন্ড রাউন্ড। এখন আমাদের ট্রেনাররা আরেকটা জিনিস আমাদেরকে বোঝাচ্ছে যে কীভাবে রোপ নট করতে লাগে,
এগুলো যখন আপনারা ট্রেকিং করবেন বা রক ক্লাইম্বিং করবেন তখন আপনাদেরকে যে অর্গানাইজ থেকে নিয়ে যাবে বা যে ট্রেনাররা থাকবে আপনাদের সাথে তারা আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেবেন। আমরা এখন সবাই এখানে বসে ক্লাস করছি এবং কিছু কিছু নোটস আমরা নিয়ে রাখছি, যদি আগামী দিনে আমরা কখনো রক ক্লাইম্বিংয়ে যাই বা ট্রেকিং করি তখন আমাদের এইগুলো কাজে লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক জিনিসপত্র, এগুলো কিছুই নয়, এগুলি একটা ট্রেকিং করতে গেলে বা রক ক্লাইম্বিং করতে গেলে যা যা জিনিসপত্র দরকার হয় সেগুলোই এখানে রাখা হয়েছে। সেগুলোরই একটা ক্লাস হবে আমাদের কিছুক্ষণের মধ্যে। আর এই যে দেখলেন সামনে এসে লাফালাফি করলো, এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, আমাদের বাংলার দাদা নন, কিন্তু ওনার নামও সৌরভ গাঙ্গুলি। উনি এসে একটু ফোনের সামনে এসে ভিডিও করে লাফালাফি করলেন। আর এই যে এখানে আমাদের আরেকটা জিনিস শেখানো হচ্ছে, সেই জন্যই সবাই রেডি হচ্ছে। এখানে আরেকটা ক্লাইম্বিং হবে। গুড মর্নিং, আরও একটা নতুন দিন শুরু হয়েছে। আজকে আমাদের পুরুলিয়াতে দ্বিতীয় দিন। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একদম পাহাড়ের একদম টপে, ওখানে আমাদের র্যাপলিং হবে। এই যে সবাই আমরা উঠছি আস্তে আস্তে, আমাদের দুই ট্রেনার দাঁড়িয়ে আছেন, আদিত্য স্যার আর প্রীতম স্যার। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা উঁচুতে, ভিউটা দেখেই বুঝতে পারছেন। এই উঁচু থেকে আমরা নিচের দিকে নামবো, র্যাপলিং হবে। আর এই যে দাঁড়িয়ে ভিডিও করছে ওর নাম হচ্ছে মৌমিতা ম্যাম। ওর সাথেই আমি ফেসবুকে যোগাযোগ করে এসছি এই কোর্সে। ও খুব ভালো আর মিষ্টি একটা মেয়ে, ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দেয়, খুব সুন্দর ট্রেন করে সবাইকে। তো চলুন ওপরে ওঠা যাক। এই যে আমি এখন র্যাপলিং করছি। অ্যাজ ইউজুয়াল আমি র্যাপলিংয়েও খুব ভয় পেয়ে গেছিলাম এবং যার জন্য আমি নামছিও খুব আস্তে আস্তে, গুটি গুটি পায়, এবং বারবার করে প্রীতম স্যারকে ডাকছি যে ঠিক হচ্ছে কিনা। আর প্রীতম স্যার আমাকে বলছে আপনি বডিটাকে হেলিয়ে দিন। পাহাড়ে নাবার একটা ট্রিক জানেন তো কি, বডিটাকে আপনি যত হেলিয়ে দেবেন না তত আপনার নামতে সুবিধা হবে। আপনি বডিকে যত হেলিয়ে নামবেন তত আমার নামতে সুবিধা হবে, না হলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই যে আমরা নেমে চলে এসেছি, রাত্রিরে আমাদের বনফায়ার হবে, তার জন্য আমরা পাতা কুড়িয়ে নিয়ে যাচ্ছি, ন্যাড়া পোড়ার মতন, সেই বুড়ির ঘর যেমন হয় না আমাদের পাতা কুড়িয়ে, এই যে পাতা কুড়িয়ে নিয়ে এসে আমরা এখন আগুন জ্বালিয়ে সব বনফায়ার করছি। বনফায়ারে আজকের আইটেম আছে এখন তন্দুরি চিকেন, মোমো, আর একটা আমাদের ট্রেনারদের জন্য সারপ্রাইজ, ওদের জন্য একটা কেকের আয়োজন আমরা করেছি। এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, আমরা যতজন এসেছি এই কোর্সে সবাই আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে জয়দেবদা জন্য মোমো রেডি করছে, মোমো সাজাচ্ছে এখানে, দিয়ে আসছে। বনফায়ারের সঙ্গে সঙ্গে আমরা নাচা গানাও শুরু করে দিয়েছিলাম। এখন আমাদেরকে একটা খুব সুন্দর গান গেয়ে শোনাচ্ছিল হিয়াদির গানের গলা খুব মিষ্টি অনেকজনা। আর হিয়াদি বাই প্রফেশন একজন মিউজিক থেরাপিস্ট, এটা সচরাচর দেখা যায় না, তো এটা শুনে খুব আমার ভালো লেগেছে। মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না ছবি আঁকে এক মনে ও না
মনে বসে বসে আল্লাহকে মনের ছবি আঁকে বসে বসে নষ্ট করে কয়জনা কয়জনা ছবিখান নষ্ট করে কয়জনা কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা? ও ইয়ে ঠিক আছে ঠিক আছে। আর হিয়াদির পরেই আমার গান শোনানোর পালা এসেছিল। আমি চেষ্টা করেছি ভালো করে গাওয়ার, কিন্তু জানি না কতটা ভালো হয়েছে, সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। वाह 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 সবার সাথে এই দিন খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো। অনেক কিছু শেখার আরও বাকি আছে। আর এই যে এখানে মাম্পি দিয়ে আমাদের সবার জন্য একটা কেক বানিয়ে নিয়ে এসছে, সেই কেকটাই কাটা হচ্ছে। কেকটা খেতে খুব সুন্দর হয়েছে। আমার এই কোর্স থেকে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা হলো, অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। এরকম কোর্সে আমি আবারও জয়েন করতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ এত কিছু শেখানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও।